আমি স্বামী বিবেকানন্দের রাজযোগ একসময় মন দিয়ে শুধু পড়িনি, অভ্যাসও করতাম। কলকাতায় ফোর্ট উইলিয়াম সংলগ্ন গঙ্গাসাগর মেলায় ব্রহ্মকুমারী নামে এক সংগঠনের সাথে পরিচিত হলাম, যারা মানুষজনকে ফ্রিতে রাজযোগ শিক্ষা দেন। খুব উৎসাহিত হলাম শিখব বলে। জানতে পারলাম ভারতের চারপাশে শুধু নয়, কলকাতাতেই তাদের নাকি অনেকগুলো অফিস, স্কুল, অনেক কিছু। অবাক হলাম জেনে তাদের স্কুলগুলো নাকি দেবতা তৈরির কারখানা। এমন হলে তো পথে ঘাটে দেবতারা ঘুরে বেড়াতেন। ভ্রষ্টাচারময় এই দেশটায় চুরি, ডাকাতি, ধর্ষণ উঠে যেত, পুলিশ, কোর্ট কাছারির প্রয়োজন ফুরাতো। আমার আগ্রহ আরো বাড়ল এই সংগঠনকে নিয়ে। বাড়ির সবচেয়ে কাছে লেক গার্ডেন্সে এদের শাখা। হাজির হলাম একদিন, সম্ভবত 1 সপ্তাহের কোর্স ছিল। সবকিছু দেখে তো আমার চোখ ছানা বড়া। কি পরিপাটি সুসজ্জিত, একটুও দীনতার ছাপ নেই। লেকে এক শ্বেতশুভ্র পোশাকে দেবীর ন্যায় দেখতে মহিলাকে বৈকালিক ভ্রমণে দেখেছিলাম, তাকেই এখানে আবিষ্কার করলাম। তিনি এগিয়ে এসে বসতে বললেন। ভদ্রমহিলা হিন্দি ভাষী। এক বাংলাভাষী দিদির কাছে প্রাথমিক শিক্ষা শুরু হলো। আমি নিয়মিত গিয়েছি, কামাই নেই। দিদিও উৎসাহ নিয়ে বোঝাতেন ও মতামত প্রকাশের অধিকার দিতেন। আমি কি করি জানা হয়েছিল। আমি যে লেখালেখি করি ও সিনেমা বানানোর চেষ্টায় আছি শুনে মনে হলো তারা খুব আনন্দিত। যাই হোক, ক্রমে ক্রমে জানতে পারলাম দাদা লেখরাজ হরপে ব্রহ্মা বাবা নামে 1884 সালে হায়দ্রাবাদে জন্মানো এক ধনী ব্যবসায়ী হঠাৎ একদিন শেষ বয়সে উপলব্ধি করলেন তিনি স্বয়ং ব্রহ্মা। ব্যাস, গৃহত্যাগী হয়ে শুরু করলেন আশ্রম জীবন। তার আশ্রম সঙ্গিনীরা সব দেবী লক্ষ্মী, সরস্বতী। তিনি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবার আগেই তা দৈবদৃষ্টিতে প্রত্যক্ষ করেছিলেন। পৃথিবী রসাতলে যাচ্ছে। যাই হোক, তাদের পাঠ নিতে নিতে দেখলাম গীতারই কথা একটু ঘুরিয়ে পেঁচিয়ে। ধরুন, গীতাতে ষড়রিপুর কথা বলা আছে, ওনারা ওটাকে রিপু না বলে অন্য কোনো নামে ডাকছে, আর রিপুর সংখ্যাটিকে বাড়িয়ে বা কমিয়ে দিয়েছেন। আমি খুব বিব্রত হচ্ছিলাম চকচকে ঘরে চিকচিকে আলোয় চড়া মিউজিকের সাথে ধ্যান অভ্যাসে। একদিন বলেই ফেললাম, আচ্ছা মিউজিকটা বন্ধ করা যায় না? এ তো কোনো রাগরাগিনী নয়। বাঁশিতে রাগ মালকোষ ধ্যানকে মাত্রা দেয়, কিন্তু ভোলে বাবা পার করো, ত্রিশূলধারী শক্তিধরো, এ জাতীয় তারকেশ্বরের জলযাত্রীদের গাঁজার মাদকতাময় গান ধ্যানের উপযোগী নয়। আমাকে বোঝানো হলো মনোরঞ্জনেরও প্রয়োজন আছে। মনোরঞ্জন তো খেলার মাঠে, সার্কাসের ময়দানে, টিভিতে, সিরিয়ালে, মোবাইল, ইন্টারনেটে, বাসে, ট্রামে, মেট্রো স্টেশনে, সব জায়গায় ছড়ানো। এসব থেকে হাঁপিয়ে উঠেই তো মানুষ ধ্যানে বসে, নিস্তব্ধতা খোঁজে। বুঝলাম, ধর্মকে ব্যবসা করতে হলে চকলেটের মতো রাংতার মোড়ক পড়াতে হয়। মনোরঞ্জনও সেই মোড়ক। যাই হোক, এই সংগঠনটিতে হিন্দু মুসলিম সবাই যে কেউ যোগ দিতে পারে, এটা আমাকে অভিভূত করেছিল। একদিন শুনলাম এদের মূল আশ্রমে শিব বাবা সবাইকে দৃষ্টি দেবেন। ব্যাপারটা কি? কৌতূহলী হলাম। সেন্টারে টিভি বসলো,
আর শিষ্য শিষ্যরা বসলো অধীর আগ্রহে এই নব্য প্রযুক্তির হাত ধরে শিব দর্শনে। শিব মানে ভালো, শুভ, সত্য, মঙ্গলকর, ধার্মিক, সুপ্রসন্ন, অনুকূল, মঙ্গলজনক, শুভ লক্ষণযুক্ত। দেখলাম এদের একটি নিজস্ব ধর্মীয় চ্যানেল আছে, আর আছে অসংখ্য ভক্ত। এটা একটা ধর্ম ব্যবসা। অনেক অপেক্ষার পর শিব আবির্ভূত হলেন। একজন বৃদ্ধ মহিলা গলাটা পুরুষালু করে এমন একটা ভাব করার চেষ্টা করছেন যেন তিনি শিব। অনেক গায়িকা অভিনেত্রীকেই আমি দেখেছি এমন পুরুষালী গলা করতে। ব্যবসা করতে গেলে অনেক কিছুরই দক্ষতা অর্জন করতে হয়, এটা বুঝলাম। একটুও অনুপ্রাণিত হলাম না, ধর্মচেতনা জাগলো না এই অধমের। আমি সেখানে যাওয়া বন্ধ করলাম।